বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অনেক জল্পনা কল্পনা, অনেক বিটলামি, অনেক নেগেটিভিটি, অনেক নেগেটিভ প্রচারণা সমস্ত চ্যানেলগুলোতে ইন্স্যুরেন্সকে ভয় পায়, ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করে না, ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দেয় না, ইন্স্যুরেন্স সম্পর্কে নেগেটিভ বলে। এগুলো দেখে আমি সারপ্রাইজড হইতাম আর আমার খুব হতাশ লাগতো। এরা এভাবে চ্যানেল খুলে খুলে এই ইউটিউবে অ্যানালিসিস দেয়। আমি সারপ্রাইজড হয়ে যেতাম। তো আলহামদুলিল্লাহ আজকে ইন্স্যুরেন্স আপনাদেরও সব জল্পনা কল্পনাকে ছাড়িয়ে রেজিস্ট্যান্স ব্রেক করছে এবং একটা নতুন রেজিস্ট্যান্সে যাওয়ার সিগন্যাল দিছে। যে সিগন্যালটাই ছিল আমাদের টার্গেট, একটা টার্গেট বা একটা রেজিস্ট্যান্স, সেটা হলো এই 57 বা 58 টাকা লেভেলের রেজিস্ট্যান্স। আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্স এখন আর এই রেজিস্ট্যান্স থেকে বেশি দূরে নাই। তা এইটার কথা বলে বলে এইটা দেখাই আপনাদেরকে রাখছি আমি মাসের পর মাস। তো যারা ইন্স্যুরেন্সে অনেক দিন থেকে লসে ছিল তারা অনেক আশা পাইছে, অনেক আশ্বাস পাইছে। অনেকে আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেক ভালো ভালো প্রফিট করছে, অনেকে আছে। এবং অনেকে আবার এখনও তাদের লস কাভার হয় নাই, এখনও অনেকের কুম উঠে আসে নাই, এখনও অনেকের অনেক গ্যাপ আছে। কারণ আমি জানি অনেক হাই রেটে কিনা লোকজন আমার সাথে ছিল অনেক দিন থেকে। সুতরাং আপনারা ভাবিয়েন না ইন্স্যুরেন্স এই রেজিস্ট্যান্সে গেলেই সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাওয়ার কথা। আসলে তা না, এটা মাত্র একটা ছোট রাউন্ডিং বটমকে কনফার্ম করা। আমরা এটাকে একটা রাউন্ডিং বটম ধরছিলাম, এখন যখন এটা উঠে যাচ্ছে তাইলে এটাকে আমরা রাউন্ডিং বটম ধরতে পারি এবং বলতে পারি এই। আর যদি এটা এখান থেকে উঠে আরও উপরে জায়গা, তখন আমাদের আগের রাউন্ডিং বটমটাই ভ্যালিড থাকবে। বোঝার চেষ্টা করবেন, এই আগের রাউন্ডিং বটম ভ্যালিড থাকবে। আর যদি এখানে গিয়ে কারেকশান হয় তাহলে এটাই রাউন্ডিং বটম এবং এটা 58 লেভেলটা। তো দুষ্ট লোকদের দুষ্টামি, নেগেটিভিটি এগুলোর পরেও ইন্স্যুরেন্স কি মুভ করতেছে না? ইন্স্যুরেন্সের ভলিউম দেখছেন গত 2 দিনে কি করছে? ইটস অ্যাবনর্মাল ভলিউম। অ্যাবনর্মাল ভলিউম কেন বললাম? আমি তো রেশনাল, আমি তো লজিক্যাল, আমার অ্যানালিসিস লজিক্যাল, আমার চার্ট লজিক্যাল, আমার মেজারমেন্ট লজিক্যাল না হলে সেই মেজারমেন্ট, সেই চার্ট, সেই অ্যানালিসিস ওকে হবে না। এমনি এঁকে দিলেই কি ওকে হয়ে যাবে? আপনাকে অনেক সিনক্রোনাইজেশন করতে হবে, আপনাকে অনেক হারমোনিক হতে হবে, আপনাকে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তারপরে আপনার অ্যানালাইসিস ওকে হবে। তো এখন দেখেন এই ভলিউমটা আসছে, আমি ভলিউমটা একটু দেখি। এই ভলিউমটা আমাকে তো একটু শঙ্কিত করে, কারণ ভলিউম মানেই ভালো জিনিস না। আপনারা তো জানেন যে ভলিউম মানে ভালো জিনিস। আমার অ্যানালিসিসে ভলিউম মানে ভালো জিনিস না। ভলিউমে খারাপ আছে, ভলিউমে কারেকশান আছে, ভলিউমে প্রবলেম আছে। আশা করি আপনারা বুঝবেন আস্তে আস্তে। ভলিউমেও প্রবলেম আছে। আমি একটু দেখি ভলিউমটা। একটু অরুণ দেখি। আচ্ছা, ওগুলোতে আসবো পরে। তাহলে দেখেন আমাদের আর বেশি বাকি নাই, 54 আর 58, হয়তো 2 থেকে 3 দিন। তো আমি আপনাদেরকে বলে রাখছি, এই 58 যদি ক্রস করে তাহলে ওর পর থেকে আমি আর ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কোনো অ্যানালিসিস দিব না, ইন্স্যুরেন্সের আইটেম নিয়ে অ্যানালিসিস দিব, সেক্টর অ্যানালিসিস দিব না। আর ইন্ডেক্স আর 1 দিন বা 2 দিন পরে আমি আর অ্যানালিসিস দিব না ইন্ডেক্সের। আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন আমার বিষয়টা। আমি ইন্স্যুরেন্স যদি 58 ক্রস করে বা 58 হিট করে, এরপর থেকে আমি আর এই ইন্স্যুরেন্সের সেক্টর অ্যানালিসিস দিব না। এবং এই ইন্ডেক্স যদি আমি যে রেজিস্ট্যান্সে দেখাচ্ছি তার আগে থেকে আমি ইন্ডেক্সের অ্যানালিসিস দিব না। এখন আসেন, ইন্স্যুরেন্সের ভলিউম যেটা করছে পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই, টেনশানের কারণ নাই, আর আপসেট হওয়ারও কোনো কারণ নাই। ইন্স্যুরেন্সে আমি বলে রাখি আপনাদেরকে, ইন্স্যুরেন্সে একটা বড় একটা জায়গায় একটা স্ট্রং ডাইভারজেন্স দেখতে পাইছি। সেই ডাইভারজেন্সটা আমাকে একটু চিন্তিত করছে এবং সেই ডাইভারজেন্সটা আমাকে
বলতেছে যে ইন্স্যুরেন্স খুব বেশি হলে 62-63 পর্যন্ত যেতে পারবে, এর বেশি পারবে না। কিন্তু ইন্স্যুরেন্সের যে ক্লাসিক সিফনি প্যাটার্ন সেটা কিন্তু 80 বা 82 যাওয়ার কথা বলে। এখন বাজার কি করবে আমরা জানি না, 80 বা 82 যাওয়া কঠিন আছে, টেকনিক্যালি কঠিন আছে, টেকনিক্যালি অসম্ভবও বলা যায় বা অসম্ভব হতে পারে, এভাবে বলতে হবে অ্যানালিসিসের ভাষায়। তাইলে আমি যদি ইন্স্যুরেন্স আল্লাহ রহমতে যদি 58 টাচ করে, এরপরে আমি আর সেক্টর অ্যানালিসিস দিব না, আর একদিন বা দুদিন পরে আমি আর ইন্ডেক্সের অ্যানালিসিস দিব না। এখন আসেন, আজকের ইন্ডেক্সের অ্যানালিসিসটাই আমার লাস্ট, আর দিব না, আমি আপাতত আর দিব না। এবং ইন্স্যুরেন্সের 58 লেভেল যাওয়া পর্যন্ত হয়তো দিতে পারি, কারণ 63 যাওয়ার ব্যাপার আছে, তো এই জন্য ওই 58 ক্রস করলে বা 58 পার হয়ে গেলে আর দিব না। এখন আসেন, আমাদের একটা টার্গেট হচ্ছে এইটা। এখন আমি ইন্স্যুরেন্সে একটা কঠিন টাইপের ডাইভারজেন্স দেখতে পাইছি, যে ডাইভারজেন্সটা আমাকে একটু চিন্তিত করছে, একটু হতাশ করছে। এখন দেখেন, ইন্স্যুরেন্সের কিন্তু আপনারা এখন মুখস্থ ইনশাল্লাহ আশা করতে পারেন, ইন্স্যুরেন্স কিন্তু বুলিশ মোমেন্টামে আসে, যে বুলিশ মোমেন্টাম দরকার বলছি সেখানে আসে, সেটার প্রয়োজন হয়ে গেছে, এই জন্য ইন্স্যুরেন্স বুলিশ মোমেন্টামই দিছে। এবং এই রাউন্ডিং বটমটাও কিন্তু আপনাকে কনফার্মেশন দেয় অন্তত 58 যাওয়ার। এই অ্যানালিসিসগুলো আপনাদের সাথে আমি ভুরি করছি, বারবার করছি, তাও একটু স্মরণ করাই দিলাম, এই আর কি। এই রাউন্ডিং বটমটাও আপনাকে 58 যাওয়ার নিশ্চয়তা দেয়, কিন্তু 58 গেলেই ইন্স্যুরেন্স কারেকশান হবে এমন না, ইন্স্যুরেন্স আরও যাওয়ার থাকতে পারে। কারণ ইন্স্যুরেন্সের অনেক আইটেম কারেকশানে যাবে, কিছু আইটেম কারেকশানে যাবে না। সেই আইটেমগুলো এমনও হইতে পারে যে ইন্স্যুরেন্স কারেকশানে গেলেও সেই আইটেমগুলো গেইন করতেছে, সেই আইটেমগুলো বাড়তেছে, সেই আইটেমগুলো পজিটিভ। এই জন্য আপনারা ভাববেন না যে কোনো একটা সেক্টর কারেকশানে গেলে আপনার শেয়ারটা বাড়বে না, এমন না। আপনার শেয়ার যদি সেন্ট্রাল ইন্স্যুরেন্স হয়, বাড়ে নাই। আপনার শেয়ার যদি পাইনিয়ার ইন্স্যুরেন্স হয়, বাড়ে নাই। আপনার শেয়ার যদি গ্রিন ডেল্টা হয়, বাড়ে নাই। আপনার শেয়ার যদি প্রগতি হয়, বাড়ে নাই। তাহলে হয় ইন্স্যুরেন্স 62-3 যাবে, নয় ইন্স্যুরেন্সের কারেকশানেও ইন্স্যুরেন্সের কিছু শেয়ার বাড়বে এবং তাদের টার্গেটে যাবে, লক্ষ্যে যাবে। তাদেরও টাইম কারেকশানের ব্যাপার ছিল, তাদেরও প্ল্যানের ব্যাপার ছিল, তাদেরও একটা মার্কেট মেকানিজমের ব্যাপার ছিল। ইন্স্যুরেন্স এতদিন কী করছে আপনারা কি বুঝতে পারছেন? এই ইন্স্যুরেন্স যে বাড়ছে, ইন্স্যুরেন্স যে গেইন করছে, ইন্স্যুরেন্স যে বিভিন্ন শেয়ারকে প্রাইস দিছে, এখানে একটা রেশনিং হয়েছে। কারণ দেখেন, একসাথে যদি ইন্স্যুরেন্সের সব আইটেম দৌড়ায়, তাহলে এক দিন 2 or 3 এরকম ক্যান্ডেলের সাইজ হতে হবে, 1.5 to 2.5 এরকম সাইজের ক্যান্ডেল হইতে হবে। তাহলে ইন্স্যুরেন্সকে এইরকম সাইজের ক্যান্ডেল নিয়ে এত বুলিশলি এগিয়ে যাওয়া সম্ভব না, কারণ ইন্ডিকেটর, অসিলেটর, মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি, এগুলো এই ধরনের মুভমেন্টকে সাপোর্ট দিবে না। তো ইন্স্যুরেন্স সেক্টর কী করছে, এক ধরনের রেশনিং করছে। প্রথমে 6, 7, 8টা আমি যে আইটেমগুলো বাড়তে পারবে না বলছি, সেই আইটেমগুলোকে তারা বাড়াই ফেলছে, খেয়াল করেন। তারপরে মাঝখানে কিছু আইটেমকে বাড়াইছে, তারপরে ওরা দাঁড়াইছিল, ওরা বাড়তে পারে না, ওরা কারেকশানে ছিল। আবার কিছু ভালো আইটেম, ব্লু চিপগুলো এখনও বাড়ে নাই। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন, আমার বিশ্লেষণটা বুঝতে পারছেন। এখন আপনি ভয়ে শেষ, আল্লাহ ইন্স্যুরেন্স কারেকশানে যাবে, আমার শেয়ারটার কী হবে? আপনার শেয়ারটার প্রাইস প্রাপ্য, 4 বছর ধরে আপনার শেয়ার প্রাইস পায় নাই। খুব খেয়াল করবেন, 4 বছর ধরে আপনার শেয়ার প্রাইস পায় নাই, আপনার শেয়ার লো রেটে বটমে আছে, আপনার শেয়ার তার ডিজার্ভিং প্রাইস লেভেলে যায় নাই, সে যেটা ডিজার্ভ করে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী এবং ফান্ডামেন্টাল অনুযায়ী, আপনি ভাবার কোনো কারণ থাকবে না ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ইন্স্যুরেন্স 58-এ কারেকশান হইতে পারে, নাও হইতে পারে, 62-3-তে যাওয়ার ব্যাপারটা এখনও ভ্যালিড আছে। তবে 62-3-র পরে গিয়ে ইন্স্যুরেন্স যেতে পারে কি না আমি জানি না। আমি 58-এর পরে আর অ্যানালাইসিস দিব না। আর ইন্স্যুরেন্সে আমি একটা স্ট্রং গোপন ডাইভারজেন্স দেখতে পাচ্ছি, এই জন্য ইন্স্যুরেন্স 62-3 পার হয়ে চলে যেতে পারবে, এটা আমি এখন বলতে পারতেছি না। এটা সময়ের সাথে সাথে হয়তো বলতে পারবো। এখন কিন্তু আমি দেখতেছি না যে 62-3 পার হয়ে যেতে পারবে। তবে 62-3 যাওয়ার ব্যাপারে আমি যেরকম আপনাদের সাথে আগেও শেয়ার করছিলাম, সেইটার ব্যাপারে আমি এখনও কিছুটা আশাবাদী আছি। কারণ
আর 2-3 দিনেই তো ইন্স্যুরেন্স 58 ইনশাল্লাহ চলে যাচ্ছে, এবং ইন্স্যুরেন্স এখন বুলিশ মোমেন্টামে। আর ইন্স্যুরেন্স যে আজকে প্রাইস ছাড়ছে, এটা টেকনিক্যাল কারণে, এটা মেজারমেন্টগত কারণে, এটা ক্যালকুলেশনগত কারণে, এটা যোগ বিয়োগ গুণভাগগত কারণে। আপনারা জানেন, আমি আপনাদেরকে বলছি, আমার কাছে ক্যান্ডেল অ্যানালাইসিসের ওয়েট হচ্ছে অনলি 3%। সুতরাং আমি ক্যান্ডেল অ্যানালাইসিসের উপরে ভর করে অ্যানালাইসিস দিই না। আপনারা এটা বোঝার চেষ্টা করেন, আমি এইসব ক্যান্ডেল আমাকে ওইভাবে ভাবনায় ফেলে না। আমার অন্যান্য ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো দিয়ে আমি বোঝার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার সাথে অনেকে আছেন আগে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন আশা করি। তা আজকের ক্যান্ডেলটা কী হয়েছে, এরকম কেন করছে? তো এখন দেখেন, আমরা যে বলি ভোলাটিলিটি, এই ভোলাটিলিটির জন্য আজকে এই ক্যান্ডেল করছে ইন্স্যুরেন্স। দেখেন আপনারা, এই যে বুলিঞ্জার ব্যান্ড, আজকে ইন্স্যুরেন্স উপরে উঠে বুলিঞ্জার ব্যান্ডকে টেনে নিছে, কিন্তু এই সামান্য বডিটা করছে দেখেন, এই যে বুলিঞ্জার ব্যান্ডের ভিতরে থাকার জন্য। ভালো করে দেখেন এবং বোঝার চেষ্টা করেন। এটা হয়েছে অনলি টু কিপ উইথিন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বুলিঞ্জার ব্যান্ড। এটা আপনারা বোঝার চেষ্টা করেন। এই যে প্রাইস ছাড়ছে, এই যে কমে গেছে, সব মেজারমেন্ট, সব ক্যালকুলেশন, সব ম্যাথমেটিক্স। আপনারা যারা ভালোভাবে অ্যানালিসিস শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করেন। আমার ব্যাচ আলহামদুলিল্লাহ অনেক মেম্বার আমার এই ব্যাচে, আলহামদুলিল্লাহ। এই আর কি। এখন দেখেন এই ক্যান্ডেলটা আপনারা দেখে হতাশ, আমি বিন্দুমাত্র হতাশ না, আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, দেখা যাক কালকে কি হয়। আমি কিন্তু হতাশ না যে এত বড় ক্যান্ডেল করে কেন এরকম স্পিনিং টপ করলো। এই স্পিনিং টপ মানে তো ইনডিসিশন, ঠিক না? তা আপনি হতাশ হচ্ছেন কেন, হবেন কেন? মার্কেট বারবার বলতেছে ইন্স্যুরেন্স মোমেন্টামে আছে। এইবার আসেন আসল ইন্ডিকেটরে আসি। এই যে দেখেন এমএসিডি, এই এমএসিডিতে আজকে ইন্স্যুরেন্স বাই সিগন্যাল দেখেন আপনারা, বাই সিগন্যাল এবং কনভার্জেন্স গ্রিন হিস্টোগ্রাম আলটিমেটলি ওকে। এবং আমি এমএসিডিকে আপনাদেরকে কীভাবে দেখাইছি? এমএসিডিকে আমি আপনাদেরকে এইভাবে দেখাইছি। কেন দেখাইছি? পজিটিভিটি, আপ ট্রেন্ড, আপওয়ার্ড, এই জন্য। তো এই এমএসিডিটা যদি এটাতে হিট করে, নেক্সটে যদি হিট করে বর্তমানে এমএসিডিটা, তাহলে ইন্স্যুরেন্স কি এই 63 যাওয়া কি কঠিন হবে? আশা করি আপনারা বুঝতে পারছেন। কীরকম সেটা একটু দেখাই দিই আপনাদেরকে। সেটা হইলে কি হইতে পারে একটু দেখাই দিই। এই একটা অ্যাজাম্পশন ভিত্তিক দেখালাম, যদি ইন্স্যুরেন্স ওইখানে যায়, এই নিয়মে যায় এবং এইটাই যাওয়ার কথা, তাহলে ইন্স্যুরেন্সে আমরা 62, 63, 64ও জানি না, 63 পর্যন্ত ধরি, এটা পাওয়াটা কঠিন হবে না ইনশাআল্লাহ। এবং ইন্স্যুরেন্সের এমএসিডি ইজ নাও ইন রিস্ক ফ্রি পজিশান। রিস্ক ফ্রি এইগুলো এখন আপনাদের সাথে আমি এখানে ডিটেলস আলাপ করতে পারবো না, অনেক সময় লাগবে। এখন আসেন ইন্স্যুরেন্সের ইচিমোকু, কিং ইন্ডিকেটর হচ্ছে ইচিমোকু। ইচিমোকু দিয়ে একটু দেখব। আর আরএসআই দেয়, ভলিউম নিয়ে সমস্যা নাই, ভলিউম যেটা করছে এটা এখনও ওকে আছে, একদম ওয়েল মেজার্ড ভলিউম। প্রত্যেক দিনের ভলিউম কিন্তু ওয়েল মেজার্ড, ওয়েল ক্যালকুলেটেড, ওয়েল ডিফাইন্ড, ওয়েল টার্গেটেড ভলিউম। আপনারা মনে করেন যে ভলিউম পাবলিক তৈরি করে, ভলিউম মার্কেট তৈরি করে, মনে রাখবেন। আচ্ছা, এখন আসেন ইচিমোকুর পরে আমরা ইচিমোকু দিয়ে একটু দেখি। ইন্স্যুরেন্স আসলে এই বুলিশ মোমেন্টামে আছে, দেখি কালকে কি করে। কালকে পজিটিভ করতে হবে ইন্স্যুরেন্সকে, এরকম একটা ব্যাপার আছে ইনশাল্লাহ। তো দেখা যাক, কালকেও একটা ভালো ক্যান্ডেল করতে পারে এবং কালকে আজকের চেয়ে একটু বেশি গেইন করতে পারে। আজকে যেরকম 88 0.88 বা 0.80 গেইন করছে, এর চেয়ে বেশিও করতে পারে, এই লেভেলেও করতে পারে কালকে। তবে ইন্স্যুরেন্স নিড এখন, ওই 2-3 দিন আগে থেকে বলে গেছি, ইন্স্যুরেন্স এখন মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম প্রয়োজন। আদারওয়াইজ ইন্স্যুরেন্স 62-63 যেতে পারবে না। তবে তার আগের রেজিস্ট্যান্স হচ্ছে 58, এগুলো আপনারা মনে রাখবেন। আমি এগুলো আপনাদেরকে বলে দিব না বারবার, কারণ এগুলো বলে দেওয়া ঠিক না। এখন আসেন আরেকটা ইমা দিয়ে একটু দেখব, তারপরে শেষ করব। আর ইন্স্যুরেন্সের যে ডাইভারজেন্সের কথা বলছি, এই ডাইভারজেন্স আপনারা খুঁজে কোথাও পাবেন না। তো এই ডাইভারজেন্সটা হয়তো ইন্স্যুরেন্সকে 62-63 পার করতে দিবে না।
এই পর্যন্ত দিতে পারে যেতে, আর নইলে 58, 57, 58, আর নইলে 62, 63, এর বেশি এই ডাইভারজেন্সটা ইন্স্যুরেন্সকে যেতে দিবে না মনে করতেছি আমি, দেখা যাক। এখন দেখেন ইন্স্যুরেন্স আজকে বুলিশ হয়েছে, কিন্তু কালকে কি কারেকশন হবে কি না, আশা করি কারেকশন হবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর কথা না বাড়ায় আসসালামু আলাইকুম।